নেসারাবাদে দুই গ্রামের একমাত্র ভরসার সরকারি রাস্তায় শিক্ষকের মাটি কাটায় জনদুর্ভোগ। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি একটা রাস্তা এই জায়গায় কত গ্রাম মানুষ চলাচল করে পুরো গ্রামে, তাই না? আপনি বলছেন যে ব্যক্তির নার্সারির জন্য ব্যক্তিদের সাথে রাস্তাটা খোলা, আসলে এই খোঁজা ঠিক হয়েছে কিনা আপনি সেটা বলেন। ভুল কিনা? খোঁজা তো ঠিক হয় না, কথা বলছেন। হ্যাঁ তাদের তো কাছে জিজ্ঞেস করে জানতে চাবো, কিন্তু আমি বলছি কি আপনি এমন একটা সবাইকে জিজ্ঞেস করা হবে, কিন্তু আপনি একজন শিক্ষক, সবাই মানুষকে শিক্ষা দেন। সচেতন নাগরিক যদি কাউকে ধরা হয়, দেশের প্রথম শ্রেণীর সচেতন নাগরিক শিক্ষকরা, কিন্তু সবাই 10 জনের দেখা দেয়। আপনি কি এটা খুঁজতে পারেন? নেসারাবাদে দুই গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা একটি সরকারি ইট সোলিং রাস্তার মাটি কেটে নিজ নার্সারিতে নিচ্ছেন আতিকুল ইসলাম নামে একজন কলেজ শিক্ষক। এতে রাস্তার পাশ জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খাত, নাজুক হয়ে পড়েছে স্থানীয়দের যাতায়াতের প্রধান সড়কটি। ঘটনাটি ঘটেছে উপজেলার অলঙ্কারকাঠি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সর্দারবাড়ি সড়কে। স্থানীয়রা জানান, অলঙ্কারকাঠি মনিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত এ রাস্তাটি দুই গ্রামের 1.5 শতাধিক পরিবারের একমাত্র যোগাযোগের পথ। একই সঙ্গে ওই রাস্তা দিয়েই পাশের পানাউল্লাপুর গ্রামের শিক্ষার্থী সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। ওই তো লাখ যে বিদেশ আসে, আমি বলি হলাম কথা বলছেন, জায়গাটা আমার, ওই জায়গা আমার, সব ওই জায়গা আমার। কথা এই রাস্তাঘাটটা যদি ভাই আপনি ভাই সরকার তো রাস্তা ওই বাড়ির দিয়ে লইয়ে না, একজনের কাজ দিয়ে তো যায়, তাই না? হ্যাঁ, রেখাটি খাত একজনের জায়গা দিয়ে তো যায় নাকি? হ্যাঁ, কিন্তু এখানে এখন তো একটা অটো আসে, একটা অটো তো ওভারটেক করে রাস্তা নেবে। ভাই ওই একটা নির্মাণ কাজ চলে মসজিদে, দেখেন একটা গাড়ি আসতে পারে না মাল নিয়ে মসজিদে। এটা হইছে কি জানেন, যে কোনো অভিযোগ উঠেছে রাস্তার পাশের জমিতে আতিকুল ইসলামের একটি নার্সারি রয়েছে। প্রতি বছরেই তিনি ওই রাস্তা কেটে মাটি নিয়ে নার্সারির কাজে ব্যবহার করেন। গত কয়েকদিন ধরে তিনি শ্রমিক দিয়ে রাস্তার মাটি কাটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় মোহাম্মদ মিলন হোসেন বলেন, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। এইখানের এই আতিকুল ইসলাম, সে ওই রাস্তার পাশ থেকে মাটি কেটে নেয়। এগুলো বাধা দেওয়ানে সে আমাদের চাঁদাবাজ এই সেই বিভিন্ন রকমের অভিযোগ করে আমাদের প্রতি। মানে সে নেবেও, এরপরও কালকে থেকে নিষেধ করছি, আজকে সকালেও নিতে আছে। আর কেউ খুঁজছে তার পাশাপাশি? না, আর কেউ খুঁজছে, ওই মোবারক আলী খুঁজছে। মানে সে তো আতিক বলছে মোবারক আলী খুলছে ওই পাশেরটা আর এই পাশেরটা, কিন্তু সমস্ত রাস্তাটাই দেখেনি খোঁজাখুরির মধ্যে আছে। ভাঙ্গিয়া পড়ে এই খালের মধ্যে। হ্যাঁ, মানুষ চলতে পারেন, একটা গাড়ি যাইতে পারে না, একটা সাইকেল পর্যন্ত যাইতে পারে না এই রাস্তায় যে তাগো অত্যাচারে। এই রাস্তাটা কত ফুট রাস্তা? এই রাস্তাটা প্রায় 400 ফুটের মতো রাস্তা, স্কুল থেকে 400 ফুট। এইখানে এটা কয় নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড, অলঙ্কারকাঠি হাই স্কুল থেকে পূর্ব। আমাদের গ্রামের একমাত্র ইট সোলিং রাস্তা এটি। আতিকুল ইসলাম প্রতিনিয়ত মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে রাস্তার পাশ জুড়ে বড় বড় খাত তৈরি হয়েছে। তাকে বাধা দিলে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। কথা বলতে টাকা দিতেই আবার কইছে না, মানে রাস্তা বেচছে তোমার না, রাস্তা বেচার লাগি না, আগে আরো 15 দিন আগে, আরো 20 দিন আগে, এত কাল কালকে করছে। এই রাস্তা কাজের লোক করছে, আমি করি না, কাজের লোক করছে। এই যে টাকাটা চাইছে কাজের লোক করছে, কথা বলতে ভেড় কইছি আমি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি রাস্তা কেটে একজন শিক্ষক এভাবে জনদুর্ভোগ তৈরি করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এখন রাস্তা দিয়ে অটো বা রিক্সা পর্যন্ত চলতে পারছে না। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রাস্তা সরকারের 4 নম্বর। এরা চারা কলম দেয় বা নার্সারি যাদের আছে, নার্সারি এলারা মাটি প্রয়োজন বিজায় রাস্তা কেটে নেয়। এতে কি সমস্যা হবে না? আপনাদের সমস্যা হয়? সমস্যা তো স্বাভাবিকভাবে হবেই। হ্যাঁ, এখন সাইকেলও যদি আসে রাত্রে বা মোটর সাইকেল আসলে ও পিছলে যদি পড়ে যায়, তাই তো পাল্টি খেয়ে যাবে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেন বলেন, রাস্তার মাটি কেটে নিচ্ছেন একজন শিক্ষক, এটা লজ্জার বিষয়। তিনি নির্বিচারে রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি করছেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক আতিকুল ইসলাম বলেন, আমার নার্সারিতে মাটি দরকার ছিল, তাই একটু কেটেছি। এর আগে অনেকে কেটেছে, আমি কাটলে দোষ কোথায়? তারা আমার কাছে চাঁদা চেয়েছিল। এ বিষয়ে নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।